এই জন্য এক হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নাকি একটা আমল করো, একটা আমল করার পরে যদি আরেকটা আমল করার যদি কোনো সৌভাগ্য যদি তোমাদের হয়, তাহলে এটা দ্বারা বোঝা যায় প্রথম নাম্বার যে আমল করছো ওই আমল আল্লাহর দরবারে কবুল। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের রমজানের আমল এটা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, এটা বোঝা যাবে কিন্তু রমজানের বাহিরে যে সমস্ত মাস আছে এই সমস্ত মাস দেখা। কারণ রমজান মাসের মধ্যে আমরা দেখছি যে মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। এখন রমজান মাস চলে গেছে, এখনো মুসল্লি খুঁজেও পাওয়া যায় না। রমজান মাসের মধ্যে আমরা দেখছি যে মানুষ খুব বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে। এখন রমজান মাস চলে গেছে, এখন কোরআনের সাথে আর সম্পর্ক নাই। রমজান মাসে আমরা দেখলাম যে মানুষ সময় পাইলে বেশি বেশি করে নফল আমল করে। এখন রমজান মাস চলে গেছে, আর নফল আমলের প্রতি আর আগ্রহ নাই। এরকম যদি আমাদের আচরণ হয় তাহলে বোঝা যায় যে মুনাফিকের কিছু খাসলত ভিতরে ঢুকছে। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন নাকি রমজান মাস আসে, রমজান মাস আসার পরে আমাদের জীবন যেরকম ভাবে পরিবর্তন হয়, আমাদের আমলের যেরকম ভাবে পরিবর্তন ঘটে, আমাদের চলাফেরার মধ্যে যেরকম ভাবে একটা পরিবর্তন ঘটে, এই পরিবর্তনটাকে আমরা কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা কিন্তু শুধু রমজান মাস না, রমজানের বাহিরে 11টা মাস ওই পরিবর্তনটা তাদের ধরে রাখতে হবে।